হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি টোটোতে করে কোথাও একটা যাচ্ছি। তো আমি টোটো থেকে নেমেও গেছি। হ্যাঁ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি এখানে তো নেমে গেছি, কিন্তু এখান থেকে আমাকে আমার হাজব্যান্ড নিয়ে যাবে। তো সে বাইকে করে চলে এসছে, তো আমি বাইকে উঠে পড়েছিলাম। তো এখানে আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেছে। তো আমি এসেছি পার্লারে, আমাকে পার্লারে নামিয়ে দিয়ে ও সেলুনে চলে গেছে। তো আমি বললাম যে আমাকে এখানে নামিয়ে দাও, তুমি সেলুনে চলে যাও। তো চলে গেছে ঠিকই। তো যেহেতু রাস্তায় আমাকে নামিয়ে দিয়েছে আর পার্লারটা একটুখানি ভিতরে, যেহেতু বাড়িতে, তো ওই জন্য আমাকে রোড থেকে হেঁটে হেঁটে আর কি আসতে হয়েছে। তো এখানে আমি 3 বছর থেকে আসি, পিঙ্কিস মেকওভার। তো আমি দিদিভাইকে ডাক দিচ্ছিলাম। তো দিদিভাই একটুখানি ব্যস্ত ছিল, তো ফট করেই আর কি চলে এসেছিলো, কারণ কোথাও একটা কাজ করছিল। তো আমি 2-3 বার ডাক দেওয়ার পরে এসছে। তো দেখতেই পেয়েছে যে আমি ভিডিও করছি, তো একটুখানি হাইও করে দিয়েছে সবাইকে। তো তারপরে আমি নিজের একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি, যেহেতু পার্লারে জানোই যে আয়না থাকে অনেক বড় বড়, তো ওই জন্য নিজের একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি। তো দিদিভাইয়ের সঙ্গে একটুখানি সবার পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে ইসলামপুর বড়টে দিদিভাইটার বাড়ি, এখানে পার্লার বাড়িতে। তো আমি এখানে 3 বছর থেকে আসি, অনেক ভালো সার্ভিস কি বলবো। তো আমাকে এখানে বসিয়ে দিয়েছে অনেকটা টাইম পরে, কারণ প্রথমে ভুল ফ্লাপ করা হয়েছে, তারপরে মাঝখানে একটুখানি গল্প করেছিলাম। তো তারপর আমাকে বসিয়ে দিয়েছে একদম পুরো ফেসিয়াল করার জন্য। তো ফেসিয়াল করছিল, অনেক ভালো কাজ করে আর কি। তো আমার তো খুব ভালো লাগে, তার জন্যই আমি 3 বছর থেকে কন্টিনিউ ওই দিদিটার কাছেই যাই, অন্য কোথাও যাই না। তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই দিদিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ফেসবুকেও আছে। তো তারপরে চলে এসেছিলাম দোকানে এদের সঙ্গে দেখা হয়ে গেছে। এরা হচ্ছে আমার সেই ছোট্টবেলায় স্কুল ফ্রেন্ড। তো এখানে মামির সঙ্গেও দেখা হয়ে গেছিলো। তারপরে জুতোর দোকানে আর কি এসেছিলাম, তো সবার সঙ্গে আর কি দেখা হয়েছে। যেহেতু পুজোর বাজার, সবাই মার্কেটে আসে, তো সবার কারো না কারোর সঙ্গে দেখা হয়েই যায়। তো এখানে অনেক কালেকশন দেখিয়েছিল, তারপরে আমরা ফাইনালি একটা আর কি জুতো নিয়ে নিয়েছি। তো তারপরে চলে এসেছিলাম একটা দোকান থেকে চপ খেয়েছিলাম, কারণ এই দোকানের চপ খুব টেস্টি হয়, ও বললো। তো তারপরে চলে এসেছিলাম একটা দোকানে। সেই দোকানে এই ড্রেসটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল। তো যেটা সাইজটা একটুখানি বড় ছিল, তো আমি ছোট সাইজটা নিয়ে আর কি দেখলাম ট্রায়াল করে। তো দেখে আমাকে তো ভালো লাগছিল, আমি নিজেকে তো মনে করছিলাম যে ভালোই লাগছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।